Koknaya borokni langmawo hamsa mengkeri simia mas makomornai. Koknanai borokni langmawo ke hamsa mengphayo. Hamsa mengphainai simia ayo kolokbo nunai. নমস্কার প্রিয় বন্ধু, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। অন্যান্য দিনের মতো আজও আমরা মঙ্গলময় ঈশ্বরের জীবনদায়ী বাক্যের ধারাবাহিক আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। আমার বিশ্বাস আপনি কৃতজ্ঞতার সাথে এই বাক্য গ্রহণ করে থাকেন এবং দিন প্রতিদিন ঈশ্বরের জ্ঞানে বৃদ্ধি পাচ্ছেন। আমরা খুব খুশি হই যখন আপনি আমাদেরকে আপনার এই আশীর্বাদ পাওয়ার বিষয় ফোনের মাধ্যমে জানান। আসুন শুনি ঈশ্বরের বাক্য আজ আমাদেরকে কি জানাতে চায়। আজকে আমরা আমাদের এই ধারাবাহিক অধ্যয়নে জিরোমীয় ভাববাদী পুস্তকের একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। এর আগে আমরা দেখেছি জিহুদীদের যে অবশিষ্টাংশ দেশে থেকে গেছিল তারা একটা বড় ভুল করেছিল। ঈশ্বরের অবাধ্য হয়ে তারা মিশরে পালিয়ে গেছিল। এটা যেন গরম কড়া থেকে সরাসরি আগুনে ঝাঁপ দেওয়া। কিন্তু তাদের পালানোর কি সত্যি কোনো প্রয়োজন ছিল? কারণ কোনো নতুন শত্রু তখন জিহুদা আক্রমণ করতো না, কারণ ইতিমধ্যেই জেরুসালেম সহ জিহুদার বড় বড় শহর নগর সব ধ্বংস হয়ে গেছে, আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে, কিছুই অবশিষ্ট নেই, কেবলমাত্র ধ্বংসাবশেষ পড়ে আছে। সুতরাং তারা সেখানে থেকে যেতেই পারত। ঈশ্বর জানতেন নবুকদ্নেছর এরপর মিশর আক্রমণ করবে, আর তার ফলে সেই জিহুদারা আবার বন্দী হবে, তাদের যন্ত্রণা আরো বাড়বে। কিন্তু তারা ভেবেছিল মিশরে পালিয়ে গিয়ে তারা যুদ্ধ হারাতে পারবে, সেখানে তারা পেট ভরে খেতে পাবে এবং শান্তিতে থাকবে। যদি ঈশ্বরের সত্য আমাদের পরিচালিত না করে, যদি আমাদের চিন্তাধারা এবং কাজকর্ম ঈশ্বরকে কেন্দ্র করে না হয়, তাহলে আমরা এতটাই তলিয়ে যাব যেখানে শান্তি বা প্রাচুর্য ভোগ করার কোনো সুযোগ থাকবে না। ইতিহাস আমাদের সেটাই শিক্ষা দেয়, কিন্তু আমরা কতজন ইতিহাস থেকে শিক্ষা নিই? এই অধ্যায়গুলোতে ইসরায়েলের আশেপাশে যে সমস্ত জাতি ছিল তাদের ভবিষ্যৎ সম্বন্ধে ঈশ্বর জিরোমীয় ভাববাদীর মাধ্যমে জানাচ্ছেন। আম্মনদের বিষয়ে তিনি বলছেন যে তারা পরাজিত হবে, তাদেরকেও বন্দী করা হবে, কিন্তু তিনি তাদের বন্দিদশা আবার ফিরাবেন। 49 অধ্যায় 6 পদে লেখা আছে, আসুন দেখি আমরা পড়ি। তথাপি পরে আমি আম্মন সন্তানদের বন্দিদশায় ফিরাইব, ইহা সদাপ্রভু কহেন। সুতরাং ইহুদিদের অবশিষ্টাংশের আম্মনে আশ্রয় নেবার কোনো উপায় ছিল না। আর আমরা জানি নবুকদ্নেছর আম্মন দখল করেছিলেন, আর আজ আম্মন বলে কোনো জাতি বা কোনো দেশ নেই। এটা একটা গুরুত্বপূর্ণ পদ, কারণ ঈশ্বর বলেছেন তিনি তাদের বন্দি দশা ফেরাবেন। এরপর ইদোম সম্বন্ধে বিস্তারিত ভাববাণী করা হয়েছে। যেহেতু ইদোমের সাথে ইসরায়েলের একটা সম্পর্ক ছিল, হয়তো সেই জন্যই তার সম্বন্ধে একটু বেশি বলা আছে। এসৌ এবং যাকব দুই ভাই থেকে দুই জাতি উৎপন্ন হয়েছিল। এসৌ থেকে ইদোমের সৃষ্টি, এবং ঈশ্বরের প্রতিজ্ঞা অনুযায়ী ইদোম এক বড় জাতিতে পরিণত হয়েছিল। কিন্তু যুগ যুগ ধরে ইসরায়েলের সাথে ইদোমের ভালো সম্পর্ক ছিল না। 49 অধ্যায়ের 7 এবং 8 পদে লেখা আছে ইদোমের বিষয়। 49 অধ্যায় 7 এবং 8 পদ,
ইদোমের বিষয় বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, তোই মনে কি আর প্রজ্ঞা নাই? বুদ্ধিমানদের মধ্যে কি মন্ত্রণা লোপ হইয়াছে? তাহাদের জ্ঞান কি অন্তরিত হইয়াছে? হে দাদার নিবাসীগণ, তোমরা পলায়ন করো, মুখ ফিরাও, গভীরে গিয়া বাস করো, কেননা আমি এসুর উপরে তাহার বিপদ তাহাকে প্রতিফল দিবার সময় উপস্থিত করিব। জিহুদার পাশেই ছিল ইদোম, লবণ হ্রদ বা মৃত সাগরের পূর্ব দিকে এবং দক্ষিণে লোহিত সাগর পর্যন্ত। ইদোম অনেক বড় জাতি, সে অন্য জাতির কাছে উপদেশক পাঠাতো। তৈমন হলো এসুবের নাতি, তার বংশধরেরা খুবই জ্ঞানী ছিল, তারাই অন্য জাতির কাছে জ্ঞান বিতরণ করত। ইদোমের পাথরে খোদাই করা শহর, যার বর্তমান নাম পেট্রা, সেটা খুবই নিরাপদ ছিল। যিশাইয় তার 16:1 এই শহরের বিষয়ে পাওয়া যায়। সেখানে এই শহরের নাম সেলা, ইব্রীয় ভাষায়, যার অর্থ পাথর বা পেট্রা। শহরে প্রবেশের একটা সরু পথ ছিল এবং দুই ধারে শক্ত শক্ত পাথর কেটে বাড়িঘর তৈরি করা হয়েছিল। বিভিন্ন বড় বড় জাতি সেখানে তাদের সম্পত্তি জমা রাখত। মিশর এবং বাবিলের সম্পত্তিও সেখানে ছিল। আশপাশের অন্যান্য জাতির লোকেরা পেট্রাকে নিরাপদ মনে করত, আর তাই পেট্রার এত গর্ব। ঈশ্বর সেই সমস্ত কিছুই কেড়ে নিয়েছিলেন। পেট্রা তার গৌরব হারিয়েছিল। দাদন নিবাসী বলতে আরব গোষ্ঠীকে বোঝানো হয়েছে। তাদের পালাতে বলা হচ্ছে, কারণ ইদোমের উপরে ঈশ্বরের আঘাত নেমে আসবে। 13 পদে লেখা আছে, আসুন দেখি 13 পদ দেখি। কেননা সদাপ্রভু কহেন, আমি আপন নামে এই দিব্য করিয়াছি, বসরা বিস্ময়, টিটকারি, উচ্ছন্নতা, অভিশাপের পাত্র হইবে, আর তাহার সমস্ত নগর চিরকাল উৎসন্ন স্থান থাকিবে। বসরা ছিল ইদোমের রাজধানী, কিন্তু আজ এই শহর সম্পূর্ণ উৎসন্ন পড়ে আছে। 16 পদে লেখা আছে, আসুন দেখি 16 পদ, 49 অধ্যায় তার 16 পদ। হে শৈল দড়িবাসী, পর্বতশৃঙ্গ অবলম্বিন, তোমার ভয়ঙ্করতার বিষয়ে তোমার অন্তঃকরণের অহংকার তোমাকে বঞ্চনা করিয়াছে। তুমি যদ্যপি ঈগল পক্ষীর ন্যায় উচ্চস্থানে বাসা করো, তথাপি আমি তোমাকে তথা হইতে নামাইব, ইহা সদাপ্রভু কহেন। ইদোমের সব থেকে বড় অপরাধ ছিল তার অহংকার। তার জন্যই সে বিচারিত হয়েছিল, দণ্ড পেয়েছিল। শৈল দরিবাসী, পর্বত শৃঙ্গ অবলম্বিন, অর্থাৎ ইদোম দেশ বা তার নগরগুলি শক্ত পাথরের গায়ে খোদাই করে তৈরি করা হয়েছিল, প্রায় 1 মাইল লম্বা। খুব সরু পাহাড়ের ফাটলের মধ্যে দিয়ে শহরের মধ্যে প্রবেশ করতে হতো। লোকেরা উঁচু পাহাড়ের উপরে পাথরের কুঠুরির মধ্যে বাস করত। অত্যন্ত নিরাপদ স্থান। চতুর্দিক পাহাড় বেষ্টিত যে উপত্যকায় লোকেরা থাকত, তা ওয়াদি মুসা নামে পরিচিত। মসি ইসরায়েল জাতিকে মিশর থেকে কনান দেশে নিয়ে যাওয়ার সময় এই পথ অনুসরণ করেছিলেন। ইদোমের 1000 বছরের এক ইতিহাস আছে। তারপর তা নাবাটিয়ান আরবদের দখলে যায়। পরে ঈশ্বরের বিচারে তার পতন ঘটে। 49 অধ্যায়ের 17 এবং 18 পদে লেখা আছে, দেখুন আমরা পড়ি। আর ইদোম বিস্ময়ের পাত্র হইবে, যাহারা তাহার নিকট দিয়ে গমন করে সকলে বিস্মিত হইবে, ও তাহার প্রতি উপস্থিত সকল আঘাত প্রযুক্ত শীষ দিবে। সদাপ্রভু কহেন, সদমের, গমরার ও তন্নিকটবর্তী নগরসমূহের উৎপাটন হেতু যেমন হইয়াছিল, তেমনি হইবে। কেহ সেখানে থাকিবে না, কোনো মনুষ্য সন্তান তাহার মধ্যে প্রবাস করিবে না। ঈশ্বরের এই ভাববাণী আক্ষরিক অর্থেই পূর্ণ হয়েছে। শহর এখনো আছে, তা ধ্বংস হয়নি, কারণ তা পাহাড়ের গায়ে খোদাই করা শহর। ঈশ্বর বলেছিলেন কোনো মানুষ সেখানে বাস করবে না। এখন যদি কেউ সেখানে রাত্রিবেলায় থাকবার জন্য যায়, পরের দিন সকালেই চলে যায়। এই শহর সম্পর্কে আরবদের মধ্যে একটা ভৌতিক অনুভূতি আছে। জার্মানরাও সেখানে কলোনি তৈরি করতে চেয়েছিল, কিন্তু সফল হয়নি। কিন্তু সোর নগর সম্বন্ধে ঈশ্বর যে ভাববাণী করেছিলেন, তার থেকে এটা আরো বেশি ভয়ঙ্কর। সোর সম্বন্ধে তিনি বলেছিলেন যে তার সম্পূর্ণ ধ্বংস হবে, কিছুই অবশিষ্ট থাকবে না, কিন্তু সেখানে আবার বসতি গড়ে উঠবে। আর এখন সেখানে বসতি আছে। কিন্তু এই পেট্রা শহরে, অর্থাৎ তৎকালীন ইদোমে, কোনো বসতি নেই। বর্তমানে এটা একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। 20 পদে লেখা আছে, আসুন দেখি 49 অধ্যায় তার 20 পদ। অতএব সদাপ্রভুর মন্ত্রণা শুনো, যাহা তিনি ইদোমের বিরুদ্ধে করিয়াছেন, তাহার সংকল্প সকল শুনো, যাহা তিনি তৈমন নিবাসীদের বিপক্ষে করিয়াছেন। নিশ্চয়ই লোকেরা তাহাদিগকে টানিয়া লইয়া যাইবে, পালের শাবক দিগকেও লইয়া যাইবে। নিশ্চয়ই তিনি তাহাদের চরানি স্থান তাহাদের সহিত উৎসন্ন করিবেন। ঈশ্বরের এই বাক্য অনুযায়ী শহর
জনবসতিহীন হয়ে গেছে। ইদমকে আর খুঁজে পাওয়া যায় না। ঐতিহাসিকেরা মনে করেন 363 এবং 551 খ্রিস্টাব্দের পরপর দুটি ভয়ঙ্কর ভূমিকম্পের পর মানুষ ওই এলাকা ছেড়ে চলে যায়। এবারে দম্মেশক বা দামাস্কাসের বিষয়ে আসুন ভগবানী শুনি। আসুন পাঠ করি 23 এবং 24 পদ। 49 অধ্যায় 23 এবং 24 পদ। দম্মেশকের বিষয়। হমাত ও অর্পদ লজ্জিত হইল, কারণ তাহারা অমঙ্গলের বার্তা শুনিল। বিগলিত হইল, সাগরে উদ্বেগ দেখা যাইতেছে, তাহা সুস্থির হইতে পারে না। দম্মেশক ক্ষীণবল হইয়াছে, পলায়নার্থে ফিরিতেছে ও ত্রাসযুক্ত হইয়াছে। যেমন প্রসবকালে স্ত্রীলোকের, তেমনি তাহার যন্ত্রণা ও ব্যথা ধরিয়াছে। দামাস্কাসকে বলা হয় সবচেয়ে প্রাচীন শহর, যদিও অন্য অনেক শহর একই দাবি করে। বলা হয়েছিল দামাস্কাস ধ্বংস হবে এবং তা হয়েছিল। শুধু তাই নয়, বারবার তার অবস্থান পাল্টেছে, কিন্তু তার নাম এখনো থেকে গেছে এবং বর্তমানে সেটা সিরিয়ার রাজধানী। এরপর আছে দুটো ধনী শহরের বিষয়ে ভাববাণী, কেদর এবং হাতসোর। তাদের সম্বন্ধে আমাদের বিশেষ কিছু জানা নেই। বলা হয়েছিল নবুখুদ্নেচ্ছর তাদের ধ্বংস করবে এবং সেটাই হয়েছিল। তারপরে আছে এলোমের সম্বন্ধে ভাববাণী। 35 পদে লেখা আছে, বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, দেখো আমি এলোমের ধনু তাহাদের বলের অগ্রিমাংশ ভাঙিয়া ফেলিব। এলোম ধ্বংস হবে, কিন্তু তাকে পুনরায় স্থাপন করা হবে। 39 পদে সে কথা লেখা আছে, এই সমস্ত জাতি যারা ইসরায়েলের চারপাশে ছিল, তারা সবাই ইসরায়েলের মতোই বিপদের মধ্যে থাকবে। সুতরাং ইসরায়েলের বা জিহুদার অবশিষ্টাংশের কোথাও যাবার জায়গা ছিল না। কারোর কাছেই তারা সাহায্য পাবে না। তাদেরকে একমাত্র সদাপ্রভুই সাহায্য করতে পারতেন, কিন্তু তারা তার প্রতি ফিরল না। তিনি তাদের পথ দেখিয়েছিলেন, কিন্তু তারা তা গ্রহণ করেনি। তারা তাদের চূড়ান্ত ধ্বংসের জন্য মিশরে যাওয়ারই সিদ্ধান্ত নিয়েছিল। এখন আমরা দেখব তৎকালীন বিশ্বশক্তি, যা প্রথম বিশ্বশক্তি হিসাবে প্রকাশ পেয়েছিল, সেই বাবিলের বিষয়, তার বিচার ও শাস্তির বিষয়। 50 অধ্যায়ের প্রথম 2 পদ আসুন পাঠ করি। লেখা আছে 50 অধ্যায় প্রথম 2 পদ। সদাপ্রভু জিরোমীয় ভাববাদী দ্বারা বাবিলের বিষয়ে কলদীয়দের দেশের বিষয় যে কথা বলিয়াছিলেন, তাহা এই, তোমরা জাতিগণের মধ্যে জ্ঞাত করো, প্রচার করো, ধ্বজা তুলিয়া ধরো, প্রচার করো, গুপ্ত রাখিও না। বলো, বাবিল পরহস্তগত হইল, বেল লজ্জিত হইল, মারদক উদ্বিগ্ন হইল, তাহার প্রতিমা সকল লজ্জিত হইল, পুত্তলি সকল ক্ষুব্ধ হইল। এই ভাববাণী যখন করা হচ্ছিল, তখন মনে হচ্ছিল ইসরায়েল মুছে যাচ্ছে আর বাবিল বিশ্ব ক্ষমতায় উঠে আসছে। কিন্তু ঈশ্বর বলছেন বাবিল ধ্বংস হবে। আবার 4 পদে লেখা আছে, সদাপ্রভু কহেন, সেই সময়ে ও সেই কালে ইসরায়েল সন্তানগণ আসিবে, তাহারা ও জিহুদা সন্তানগণ একসঙ্গে আসিবে, রোদন করিতে করিতে চলিয়া আসিবে ও আপনাদের ঈশ্বর সদাপ্রভুর অন্বেষণ করিবে। অর্থাৎ ইসরায়েল টিকে থাকবে। এই ভাববাণী করা হয়েছিল শেষ দিনের জন্য, যখন ইসরায়েল তাদের ঈশ্বরের দিকে ফিরবে। ঈশ্বর বলছেন তিনি বাবিলের বিচার করবেন, সে মাদীয় ও পারস্যদের দ্বারা পরাজিত হবে। 50 অধ্যায়ের 9 পদে আসুন দেখি লেখা আছে, কেননা দেখো, আমি উত্তর দেশ হইতে মহাজাতি সমাজ উত্তেজিত করিয়া বাবিলের বিরুদ্ধে গমন করাইব। তারা বাবিলের বিরুদ্ধে সৈন্য রচনা করিবে, তাহাতে তাহা পরহস্তগত হইবে। তাহাদের বাণ কৌশল পরায়ণ বীরের ন্যায় হইবে, বিফল হইয়া ফিরিয়া আসিবে না। ঐতিহাসিকেরা মনে করেন পারস্যরাজ দ্বিতীয় সাইরাসের সেনাপতি গব্রসের সুদক্ষ রণকৌশলের ফলে 539 খ্রিস্টপূর্বাব্দে বাবিল তাদের দখলে যায়। 13 পদে লেখা আছে, সদাপ্রভুর ক্রোধ প্রযুক্ত, সে আর বসতি স্থান হইবে না, সম্পূর্ণ ধ্বংসস্থান হইবে। যে কেহ বাবিলের নিকট দিয়া যাইবে, সে বিস্মিত হইবে ও তাহার সমুদয় আঘাত দেখিয়া শীষ দিবে। অনেক ভ্রমণ পিপাসু মানুষ প্রাচীন বাবিল শহর দেখতে যায়। সেটা একটা ধ্বংসস্তূপ। ঈশ্বরের বাক্য অক্ষরে অক্ষরে পূর্ণ হয়েছে। আসুন পাঠ করি 17 এবং 18 পদ। ইসরায়েল ছিন্ন ভিন্ন মেষস্বরূপ, সিংহগণ তাহাকে তাড়াইয়া দিয়াছে। প্রথমত অসুর রাজ তাহাকে গ্রাস করিয়াছিল, আর শেষে এই বাবিল রাজ নবুখদ্রেচ্ছর তাহার অস্থি সকল ভগ্ন করিয়াছে। এই জন্য বাহিনীগণের সদাপ্রভু ইসরায়েলের ঈশ্বর এই কথা কহেন, দেখো, আমি অসুর রাজকে যেমন প্রতিফল দিয়াছি, বাবিল রাজ ও তাহার দেশকে তেমনি প্রতিফল দিব।
এখানে খুব স্পষ্ট করে বলা হয়েছে কেন বাবিলকে শাস্তি দেওয়া হবে। আর 24 পদে লেখা আছে, আসুন দেখি 24 পদ, সেখানে লেখা আছে, হে বাবিল, আমি তোমার জন্য ফাঁদ পাতিয়াছি, আর তুমি তাহাতে ধৃতও হইয়াছ, কিন্তু জানিতে পারো নাই, তোমাকে পাওয়া গিয়াছে, আবার তুমি ধরাও পড়িয়াছ, কেননা তুমি সদাপ্রভুর সহিত যুদ্ধ করিয়াছ। এই বিষয়টার বিস্তারিত বিবরণ দানিয়েল পুস্তকের 5 অধ্যায় পাওয়া যায়। 26 পদে লেখা আছে, তোমরা প্রান্ত সীমা হইতে তাহার বিরুদ্ধে আইসো, তাহার শস্য ভাণ্ডার সকল খুলিয়া দাও, রাশির ন্যায় তাহাকে ঢিবি করো, নিঃশেষে বিনষ্ট করো, তাহার কিছুই অবশিষ্ট রাখিও না। আপনি যদি আজকেও বাবিলের দিকে তাকিয়ে দেখেন, সেটা একটা ধ্বংসস্তূপ মাত্র, এটা সম্পূর্ণ ধ্বংস হয়েছিল। আর 28 পদে লেখা আছে, আমরা দেখি 50 অধ্যায় তার 28 পদ, ওই তাহাদের রব যাহারা পলাইতেছে ও বাবিল দেশ হইতে রক্ষা পাইতেছে, যেন সিয়নে আমাদের ঈশ্বর সদাপ্রভুর প্রতিশোধ, তাহার মন্দির নিমিত্ত প্রতিশোধ জ্ঞাত করে। এখানে বলা হচ্ছে বাবিলের ধ্বংসের খবর যেন সিয়নে পৌঁছায়। 40 পদে লেখা আছে, দেখুন 40 পদ, সদাপ্রভু এই কথা কহেন, ঈশ্বর যখন সদম গমরা ও তন্নিকটস্থ নগর সকল উৎপাটন করিয়াছিলেন, তখন যেরূপ হইয়াছিল সেই রূপ হইবে, কোন ব্যক্তি সেখানে বাস করিবে না, কোন মনুষ্য সন্তান তাহার মধ্যে প্রবাস করিবে না। এই ভগবানের মাধ্যমে একটা বিষয় পরিষ্কার, যে বাবিল সম্পূর্ণরূপে ধ্বংস হবে, যেমন সদম গমরা ধ্বংস হয়েছিল। 42 পদে বাবিলকে ধ্বংস করতে আসা সৈন্যদের সম্বন্ধেও বলা হয়েছে। দেখুন লেখা আছে 42 পদ, তাহারা ধনুক ও বর্ষাধারী, নিষ্ঠুর ও করুণারহিত, তাহাদের রব সমুদ্র গর্জনের তুল্য, ও তাহারা অশ্বারোহণে আসিতেছে। ওই বাবিল কন্যে তোমারই বিপরীতে যুদ্ধ করণার্থে তাহারা প্রত্যেকজন যোদ্ধার ন্যায় সুসজ্জিত হইয়াছে। ঠিক এই রকমই ঘটেছিল যখন পারস্যরাজ দ্বিতীয় সাইরাসের মাদীয় সেনাপতি গব্রস বাবিল শহরে প্রবেশ করেছিল। 51 অধ্যায় বাবিলের প্রতি ঈশ্বরের যে শাস্তি, সেটাই বারবার বলা হয়েছে। 6 থেকে 8 পদে লেখা আছে, আসুন দেখি আমরা পড়ি। 51 অধ্যায়, জিরোমীয় ভাববাদীর পুস্তক 51 অধ্যায় তার 6 থেকে 8 পদ, তোমরা বাবিলের মধ্য হইতে পলায়ন করো, প্রত্যেকজন আপন আপন প্রাণ রক্ষা করো, তাহার অপরাধে তোমরা উচ্ছিন্ন হইও না, কেননা এ সদাপ্রভুর প্রতিশোধ গ্রহণের সময়, তিনি তাহাকে অপকারের প্রতিফল দিতে উদ্যত। সদাপ্রভুর হস্তে বাবিল সুবর্ণ পাত্র স্বরূপ ছিল, তাহার সমস্ত পৃথিবীকে মত্ত করিত, জাতিগণ তাহার মদ্যপান করিয়াছে, তজ্জন্য জাতিগণ উন্মত্ত হইয়াছে। বাবিল অকস্মাৎ পতিত ও ভগ্ন হইল, তাহার জন্য হাহাকার করো, তাহার ব্যথার প্রতিকারার্থে তরুসার গ্রহণ করো, কি জানি সে সুস্থ হইবে। বাবিল যে হঠাৎ ভেঙে পড়বে সেটা আগেই বলা হয়েছিল, এবং সেই মতোই ঘটেছিল। 36 এবং 37 পদে লেখা আছে, আসুন দেখব আমরা 51 অধ্যায় তার 36 এবং 37 পদ। এই জন্য সদাপ্রভু এই কথা কহেন, দেখো আমি তোমার বিবাদ নিষ্পন্ন করিব, তোমার জন্য প্রতিশোধ লইব, এবং তাহার সমুদ্রকে জলশূন্য ও তার উনুইকে শুষ্ক করিব, আর বাবিল ঢিবিময়, শৃগালদের বাসস্থান ও বিস্ময়ের ও শীষ শব্দের বিষয় এবং নিবাসী বিহীন হইবে। বাবিল জনশূন্য হবে এমনটাই বলা হয়েছে, কিন্তু এই শহরটির ধ্বংসের কারণ হলো নদীর জল সরে যাওয়া। ইউফ্রেটিস নদী সরাসরি বাবিলের মধ্যে দিয়ে গেছিল। ঐতিহাসিকেরা মনে করে শত্রুরা খুব চালাকি করে নদীর গতিপথকে পাল্টে দিয়েছিল, যার ফলে নদীর গভীরতা কমে গেছিল, এবং সেই প্রায় শুকিয়ে যাওয়া নদীর উপর দিয়ে সৈন্যরা সহজে শহরে প্রবেশ করেছিল, এবং যখন সকলে উৎসবে মেতেছিল তখন প্রায় বিনা বাধায় তারা শহর দখল করে নিয়েছিল। 52 অধ্যায়ে যে ভগবানী করা আছে তা আমরা ইতিমধ্যেই আলোচনা করেছি, কারণ সেখানে জেরুসালেমের ধ্বংস এবং জিহুদার বন্দিত্বের কথাই বলা আছে। জিরোমীয় আগে যা বলেছিলেন এখন সেগুলোকেই লিখে রাখছেন। সিদিকিও কিভাবে বন্দী হবে, তার ছেলেদেরকে তার চোখের সামনে হত্যা করা হবে ইত্যাদি বিষয়। জিহোয়াকিনকে বাবিলে বন্দী করে নিয়ে যাওয়ার পরে তার কি হয়েছিল সে বিষয়ে আমাদেরকে জানাচ্ছেন। আসুন পাঠ করি 52 অধ্যায়ের 31 থেকে 34 পদ। আপনার কাছে বাইবেল থাকলে আমি বলবো, আমার সঙ্গে খুলুন জিরোমীয় ভাববাদী 52 অধ্যায়, আর আমরা পাঠ করি 31 থেকে 34 পদ। পরে জিহোয়াকিন রাজার বন্দিদশার 37 বৎসরে দ্বাদশ মাসের 25 দিবসে
বাবিল রাজ ইবিল মরদক আপন রাজত্বের প্রথম বৎসরে জিহুদা রাজ জিহোয়াকিনের মস্তক উঠাইলেন ও তাহাকে কারাগার হইতে মুক্ত করিলেন। আর তিনি তাহাকে প্রীতিবাক্য কহিয়া তাহার সহিত যে সকল রাজা বাবিলে ছিলেন তাহাদের আসন হইতে তাহার আসন উচ্চে স্থাপন করিলেন। আর ইনি কারাবাসের বস্ত্র পরিবর্তন করিলেন এবং যাবজ্জীবন প্রতিনিয়ত রাজার সম্মুখে ভোজন পান করিতে লাগিলেন। আর তাহার মরণদিন পর্যন্ত বাবিল রাজের আজ্ঞাতে তাহাকে নিয়ত বৃত্তি দেওয়া হইত। তাহার সমস্ত জীবনযাপন ব্যাপিয়া তাহাকে দিনের উপযুক্ত খাদ্যদ্রব্য প্রতিদিন দেওয়া যাইত। জিহোয়াকিন বাবিলনে মারা গেছিলেন। জিরমীয় ভাববাণী করেছিলেন যে জিহোয়াকিন বংশের আর কেউ দাউদের সিংহাসনে বসবে না। জিহোয়াকিনের মৃত্যুর সাথে সাথে দাউদের পুত্র সলোমনের বংশ শেষ হয়। কিন্তু দাউদের যে বংশধর তার সিংহাসনের প্রকৃত দাবিদার, তার জন্ম হয় দাউদের অন্য সন্তান নাথনের বংশে। মরিয়ম সেই বংশের কন্যা, আর তার গর্ভে যীশুখ্রিস্ট জন্মগ্রহণ করেছিলেন। যাই হোক, জিহুদা রাজবংশের সমাপ্তির বিবরণের দ্বারা জিরমীয় ভাববাদীর পুস্তকটি শেষ হয়। আজকে আমরা জিরমীয় ভাববাদীর পুস্তকটির ধারাবাহিক আলোচনা এখানেই শেষ করলাম। এই ভাববাদী পুস্তকের মূল বিষয় হল জিহুদা জাতির অবাধ্যতা, ঈশ্বর বিমুখতা, কাল্পনিক ঈশ্বরের আরাধনা এবং ভয়ঙ্কর অমানবিকতার কারণে ঈশ্বর তাদের বিরুদ্ধে বিচার ও শাস্তি ঘোষণা করেছিলেন। তাদেরকে বারবার সুযোগ দিয়েছিলেন তারা যেন ফিরে আসে, কিন্তু তারা সেই সুযোগ গ্রহণ করেনি। তারা শাস্তি পেয়েছিল, পৃথিবীর বিভিন্ন দেশে বন্দী হয়ে বিতাড়িত হয়েছিল, কিন্তু ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন তাদেরকে পুনরায় নিজ দেশে তিনি ফিরিয়ে আনবেন। বারবার ভিন্ন ভিন্ন ভাবে তারা হয়তো তাদের দেশে ফিরেছে, কিন্তু ভাববাণীর অন্য দিকটি হলো জিহুদা জাতির শত্রুদের যেমন তিনি শাস্তি দিয়েছিলেন, ঠিক তেমন ভাবে শেষকালে সমগ্র ঈশ্বরবিহীন মানব জাতিকে তিনি শাস্তি দেবেন এবং যারা তার মনোনীত তাদের জন্য তিনি নতুন আকাশ ও নতুন পৃথিবী অর্থাৎ সেই নতুন জেরুসালেম প্রস্তুত রাখবেন। আমরা সেই নতুন আকাশ ও নতুন পৃথিবীর অপেক্ষায় আছি। আপনিও চাইলে সেই নতুন আকাশ ও সেই নতুন পৃথিবীর অধিকারী হতে পারেন। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। আসুন প্রার্থনায় যাই, আর আমি চাইব আপনি আমার সঙ্গে যোগ দিন। পরম করুণাময় স্বর্গীয় পিতা, তোমার ধন্যবাদ, স্তুতি প্রশংসা করি প্রভু। তোমার জীবন্ত বাক্য দ্বারা তুমি আমাদের সঙ্গে কথা বলো এবং বিশেষ করে তোমার ধন্যবাদ দিই আজকে আমাদের এই দর্শক বন্ধুর সঙ্গে বিশেষভাবে কথা বলেছো। বিশেষ করে পিতা তোমার ধন্যবাদ দিই জিরমীয় পুস্তকের এই যে ধারাবাহিক অধ্যয়ন, পিতা তোমার জীবন্ত বাক্যের এই ধারাবাহিক অধ্যয়নের মধ্যে দিয়ে বারবার তুমি আমাদেরকে দেখাতে চেয়েছো, শিখাতে চেয়েছো যে কিভাবে পিতাগো যখন আমরা তোমার থেকে দূরে যাই, তোমার অবাধ্য হই, তোমার থেকে দূরে চলার সংকল্প করি, নিজেদের ইচ্ছায় চলি, প্রভু কিভাবে তা তোমাকে দুঃখ দেয় এবং পিতাগো কিভাবে তুমি বারবার সেই সুযোগ দিয়ে থাকো যেন আমরা তোমার কাছে ফিরে আসি। স্বর্গীয় পিতা, আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার চরণে সমর্পণ করি। প্রভু তোমার পবিত্র পরাক্রমে প্রত্যেকে যেন পিতাগো তোমাতেই জীবনযাপন করতে সমর্থ হয়, যেন তোমার বিরুদ্ধাচারণ না করে, কিন্তু প্রভু তোমার পবিত্র পরাক্রমে তোমাতে বৃদ্ধি পায়, তোমার গৌরব করার মধ্যে দিয়ে পিতাগো যেন তোমার মহিমা প্রকাশ করতে সমর্থ হয়। আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে এইভাবে তুমি তোমার পবিত্র আত্মার সুরক্ষায় সুরক্ষিত রাখো, তোমার আশীর্বাদে পূর্ণ রাখো, তোমাতে সুস্থির রাখো, আর তাদের সকল ভার নাও। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। প্রিয় বন্ধু, আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, এই অনুষ্ঠান কেমন লাগছে তা আমাদেরকে জানাবেন। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাও আমাদের জানাবেন। আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিতে। আমি বিশ্বাস করি এই অনুষ্ঠানের মাধ্যমে ঈশ্বর প্রতিদিন আপনার জীবনে নতুন নতুন আশীর্বাদ যোগ করছেন। আপনি যদি আমাদের এই অনুষ্ঠান বা পুরাতন সম্প্রচারগুলি আবারও দেখতে চান, তাহলে আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন। আর অবশ্যই আপনার মতামত কমেন্ট সেকশনে জানান। আজকের আলোচনার মধ্যে আমরা যা শিখেছি সেখান থেকে একটা ছোট্ট প্রশ্ন করা হবে। আপনি মন দিয়ে শুনে তার উত্তরটা লিখে পাঠাবেন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর:
অপশন এ ব্যাবিলনের। আজকের প্রশ্ন, জিহুদা রাজ জিহোয়াকিনের মৃত্যু কোথায় হয়েছিল? অপশন এ জেরুসালেম, বি বাবিল, সি ইদোম, ডি দম্মেশক। বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যে 6টার মধ্যে অপশন এ বি সি ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS এ অথবা হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবেন। অপার করুণা সিন্ধু তৃষিত ধরায় ভরে শিশির বিন্দু পাতকীর অপার করুণা সিন্ধু তৃষিত ধরায় ভরে শিশির বিন্দু অদোখে কখন ডেকে ফিরে গেলে অদোখে কখন ডেকে ফিরে গেলে আমি তবু ফিরে চাইনি যে পথে গিয়েছ চলে সেই পথে আমি যাইনি। অনাদিকালে বিরহ বেদনে তোমারি আকুল নয়নে আমারি চেতনা বিন্দিত জানি মধুর স্বপ্ন শয়নে তোমার পথের সাথী করো ওগো কণ্ঠ আঘাতে আঘাতে করো গো দীন ক্লান্ত তোমার পথের সাথী করো ওগো কণ্ঠ আঘাতে আঘাতে করো গো দীন ক্লান্ত অশ্রু
বাসরে তুমি শুধু থেকো, আর কারে আমি চাইনি যে পথে গিয়ে। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন। जों sak sakno बै mangkhojakna musung layo muitok thaijagani musung layo elem baksao kaitani samung thairi hake borok kodok maromui kathang tong sak nana muitok thai tongbaibana
falani khak sangale nang no ani bekhano shishong nai le nang no angkelai tong furu khochanai nang no bai khrap da
साबोनि नों आगरतला साबना नों बिश्रामगंज साबोनि नों काञ्चनपुर अ पार्टी मुनो दैनो दंफ्लाजाक हास्टेनि थंख्रों पंखर फियाबा रांमनि सराव रोजाकनाय फिरंमु कक सानाय हलं जेरक हगनाय हास्टेनि हापं खाथाय जयवे नाय तंदिनरो सिलिखरा Manikok kok borok sawibo sathok khnawibo khnathok obongkha Tripura hasteni kaisa cinema obono teiwi tinini kok salai pandawo salainai जों शिवो जरा कलगमा रमुइ साकनि कगनो साकनि लैंग्वेज न मानानि बागैनो गोबांमा अर्गानाइजेशन रक जबा खालायबि फायखा गोबांमा लीडर्स रक जबा खालायबि फायखा आबुनि यागुलो स्टेट लैंग्वेज होनै जों सिनेमा मानखा फिया आबुनि यागुलो फानो हायना हायचिनि जबा जलबि मातुंगो स्क्रिप्ट न तैवै स्टेट लैंग्वेज अंगमान यागुलो बो तांगि स्क्रिप्ट नि सिनेमा मानया त्रिपुरा स्टेट आबोरावनो तिनि कक सालाय पान्दाबो जों सिलायनाय आबुनि लगेवो जे स्क्रिप्ट न तैवि लैंग्वेज न तैवि हास्तेवो कक बांलाय दं माने उराम उराम आबुनो तैवि सालायनाय आगिवो जे त्रिपुरा हास्ते राजानि शासन तंफ्र तामो लैंग्वेज बाय कक साजाक आबोरावनो तैवि कक सालायनाय इनके जों साइमानो बुसकांगो गोसारो मास काइसनो तंसिवो एप्रिल
talni poila hatiwona angnani thangi tango election bo abunu tewi bo srai srai kok salai nai chini kok salai pandawa abuni bagaina lamsogo chini khorango ang suparna jomatia tinini chini oron ograi angai manjak phaika doctor Bijoy Deborma social activities and writer sarno poila lamsogo chini kok lamo chini khorna hambai ano ringi mangamai sir poila nas je tinini main topic to kok borok ni soba eke kok borok ni laibuma rono poila na saiman laisnai nini khogo je age wo o kok borok no state language hanai jeng sinimung manani thangpuro tamu soba khalanya ni nangkha saboro oro jaga wo involve khalaiwei sakni je tongthoksa thono wansu ya khalage state ni language na sinimung manrona ni bagai saktharmung rekha eke busuk jorate oke obata hai manani rok je language na manani rok soba khlai thani go busuk bishi ka bofrosing starting kha eke bo bishi wo man kha avoro na sar ni khugo khana lani ni bagi din koglama asuk lai mani kok sana thanga to wo live ma to kolok ma hingke bang abo barathe khlai sadani saktar nai kaisa ko ang suram sung kok broni tiba solo je kok brok salai mani kati prasimia Mizoram Assam Arunachal Pradesh wo tongin khnawo yang go father hawa kai Bangla hawa tai Burma wo tong hin chung khnawo engka wo to soisu sai sisu ya Burma bai Burma tong ku kurui अब तो नाइकले नाइजानाय आमजोगो नाइजाखाय नाइखाय अबसाय माने अबंखाय एराउंड नि मोर देन 20 lakhs का तो बरनि कुकनि कक अककनि अमर बुसुं खाना कब्रक सानारे वासु सागवायतन सुंगैदन नायगा लाइक मन काचोखाय kai chomkhai 3000 BC Jisu Kristo asai mani karena joraton ini before Christ tai hayung kurgoi no Jisu Kristo asai mani skanggo tai Jisu Kristo asai mani ulo abu Christ ini jorano lekha jago bole 3000 before Christ chin ko brok sajak phayo kai kasam ko hengkai chin kobor ni sakselai kamang ma kobrok kamai thambika kintu chin ikti pasa dofani kok tahu thangoi tongo chini I kok borok ungka Tibeto Bormon group language tongo oboni kaisa bedek chini gana-gani je kokrok tongo chini kicing kokrok tongo kicing ni korok ungka di masa Brok bai chung around 80% solai. Angkai borok bai bo 60%, 60-70%. Abot itai bo tiwa rok bai chung solai. Mugli chung solai. Mugli rok bai kamang makok solai. Ano wana no. Brok bai chung besu mugli bai dai. Khulum angkai brok khulum jari hino. Khulum jari. Wagno waksa hino, wano wa hino, mukhang no maithung, buano ya hino. Kabang ma kok brok baik mite dong ni kok solayo. Usu bisiramoi 5000 years ramai chung I hayung sakawo. Jini kok no chung thangoi toneriga. Bui kamang ba tini logi tonero kogro kamai thamika angja jab chano phunukmari hai ro Assam ni romdi kuch romni kogro he kano sonola kasari romni kogro kamai thamika mes kasari kamai thangka taibo kamang ma Assam ni chini jaiti romni bisingo rabar boni kokrok ko mani lama wa obno mathna bagoi saktari hingkai jara suikrung rok wansuk rung rok
याप्रि नाय हंगाय अ कग्रग बो Kamay. मेस कासेर रखाय सोनल कासेर रखाय कमाय थांबाय नाय ini tabuk je UNESCO wo tam tong kasa boni bodang tong sih ada list tong और इसके तमो लैंग्वेज रंगना ब्रॉक नो दाल थाम खाले खाका है ऐसा तो नहीं लैंग्वेज जो तो सालायो जब तब नहीं इंग्लिश हिंदी मैंडरिन बा जैसे चाइनीज टोन लैंग्वेज जापानीज है इंडियन हिंदी और नहीं जो तो इंडियन जो तो तम तंग ता ओके ते है तो नहीं vulnerable language vulnerable माने थिनांगो को बियालो क्लाइमानो है गतामो vulnerable ते endanger है endanger गे राबारो कता endanger language को ब्रो खाय vulnerable language जे कोन समय वो चुंग अबनो चिनि को ब्रो बियालो क्लाइमानो अने है नहीं UNESCO अब ताम फाइ जातो Riksa tong. अब ताम फाइ तो ता फ्लैग फाइ जातो ता vulnerable language sekarang gua kok bang ni bagai kebung tong ni ani ba live mo chung bauti mungsa mari nugmani kuri ba puri mau kuru 1949 no chini Tripura haste India bai chubaka abun sekarang teh sang live mon kok sang do tabu kebang ma bisa brogo ba kebang ma ni social media rogo nugo kok noti kok bang le mani kok egle mani sale ni ne noi ma ba kok wanji sale pele siri sitin simi ora bufur kok brok sale ba ane sajago Tabu bu sajagoi tongo je महाराज निजे साक्षी को बरक मानिया अब दां का सानो को अब बबो दान दा बो कुपुई कबांग मानि नि ताम थाम बनो ए फुमु बुंनि बिसिंगो कुबिनस नमा काइना लेबे नरि नु राज मालानो फिले नदि हे जिनि कसाम कसाम जो तो बुवा गाने बुम जो तो को बरक बाई बुम Juzarupa, kok wanjuda, kok wanjuya. Hamtorpa, kok wanjude, kok wanjuya. Subrai, kok wanjude, kok bore. Egai, tuipra, kok wanjude. Tripur ni, je sini bosong je men jangmani tripur. Tuipra se, tuipra bungu se hari bungu tipra ungka. Tipra nolo, kok prepare tipra. Engkau abon sensus lagi tripura stampa. Asal kau kata, orang tu kok brok bungu ambil, nong kemana asal macam ni dia jatuh cini buah kan, tapi uklo kau tahu fat apa jak, engkau jora kaisa wo, cung buah kan okai fasih leo, sika fasih leo, engkau abon tahu ni cini riang tak brok riang hodan bising kau cung tahu nunggu, boka fat apa macam ni, ikai je brok saya maje sekarang ismi ni sisi tu sini kau wanju si tong mani apa dan aku, kau wanju berusia jamba, ini kau wanju ni omorungka 1200 tongkat ni argument ni bagai cung rongka apa 1300 tongka, kau wanju ni lebih sujak tonggo je bini omorungka 1200 years, kacini kau pun ni omorungka 5000 years, oke dah bah. 5,000 years kan nung kogwan si osmo kogwan si asa ya ko hinga nung bekla nung ni kog bhai ne buagar nong ni kog machin buagar live one hoitun ble subrai ni sim mole chakai busu ka samse before Christ before Jesus Christ asa me sim si chung chin kog blok tong bufu ni ngai bujar je borok sawo je sisi ti simi kogwan jui noi mane kog all dam da kog Bros haitung jukti haitung baik le bro opno tam khai bro kok kubuh ni bro pakai tam phung nai bro phung mai bro bungsa bang thani abo tam kre bro dhan da kok sama se ni kai kok ke bru simi noi mawo patri bahas dewo bangla kok saja kok wanjui hapka jora kai sewo jora kai nama 1400 century jura 1400 century jura Tripura haste wo Tripura kingdom se tongmani kingdom tongmani Tripura kingdom tongmani
kok brok no toman lingua franca tama kok brok sane kok brok saya tong jara halam nini halam bising beda tong tebo kai peng mol som hin tong yo ngan cookie tong go tebo busuk ta kamang matam tong go lusai chung sao lusai le miju brok ta lusai le mijun sa le apa te kamang ma north tebo tong cinto sakang go to asam si cini nok kesam kan cin nok kesam I asam kok brok sin phayo 하짬 하크짬 있으면 아사문 곳이 그래 오후무럭 파이문에 오후마지니 그마마 울레스 파이오 어블리스 강좀 পুরা আসাম হিন্দি নিনে তাবনি বাংলাদেশ নি তামর হিন্দি হ্যাঁ এমনকি নি নর্থ বেঙ্গল অবরক তুইয় ওয়াশনে নর্থ ইস্ট অবরক কামাং মা খবই ত্রিপানি মানে নিনি বেটার গেটার বরক আং বরক বলতে অর্থাৎ বড় ডিমাসা ত্রিপুরাসা তিওয়া যত খবিনো জুগছে তংনে মনা জায়গা Okay, ije asam ni hasam se hakacam se asam kok payo. Asam nung joto thanga chini jungje chini hakacam obani nung yapai nung rutung manai. Mai ke bang se mai bang rok. Ngai dah kok ha jakho se 1400 century juratui Maharaj dharma mani kle mol juratui nini lingua franca kok to man ke kok brok se tong mani. Kok brok. Okay. Lingua ko tau jau chung kok wanji salai mah kok wanji jaga kok busi tong mani kok wanji abo kok borok bagai joto busi lai joto sip busi hingga te tong mani ini 14 ini dhor mani ko molono ras malano kok borok ni simi kok wanji fil jabo hingga to acha to ras malani ob ani khuk ni ko gya ang sanamui tau samaya ras malani prothom lohor ba first volume no kisah nung bini blind film naik hai, jam tu betam na jadi prostabonan samanta, jadi khung motion himani, ban ini kok yapang, ada tam susu yapang ba, purbe rasmala silo tripuri bahasa te, abo suijal da tong na khug bai payo, musa suijal kuri aja gawa, akhirnya ba, dharma mani ko amalo, dharma mani ko kuning bangun kuning tipika. শুক্রেশ্বর বা বানেশ্বর নসিদে হিংকাই শুক্রেশ্বর বানেশ্বর বুয়াগণ শাখা বুয়াগা নরক বা তামসে আর্য বংশ আর্য আর্য কা বুকুং কুচুক বড় কুচুক গো জুং যারা মঙ্গলয়েড বুকুং বারা রখাই চোখাই হাসা গো চিনি বসাক সাকুর কু ফুরুং গো হে দেবা মঙ্গলয়েড জানো আর্য বংশ মানে betul nung arjo bosong na bakha na ba ngai nin lai bono ma fil lai buwa gran communist leka ge fil ka tak nai ko bro bas fijak buwa gan ni kothoma lai buma abno sanskrit tai wanju ma fil lai ngai abun sakang ka kofe sabo dulobendo chontai to osmo dulobendo chontai tong dulo chontai sabin ba ini khasi mutai ni osai kotor okra contai hino sih kan contai rok se brok se buah kari lai buah no kai ije khasi matai ke buah kari noi mani matai se bo obonom matai dia sa brok jowo thang ya kaplai ko brok cobai na ongko cobai na akai oti sini ni noi mani matai ya bo o contai rok sir sitin simi brok buah kari lai buah sui phai guys bui sano bakal saud saja. Apa suya? Kuk basi kuk pai. Ada ni hazar sai bisi. Apa tu nung kan potang lah dah ba. Sui ni pai berapa? Mungkin sui tahu sui ni kan nung apa sui thay kira kan sui dah ba. Ni tahu biasa yang bay punya thay bay tahu kalian nung sui dah man. Ni sui thay matang nai. Hingga jung cini sui thay bay. Hingga ulus sangat ni jara wansuk tung dong. Di sarca rapor saja jauh kalau mah. Bai sujak pay mani, sige deh. Hingkay, sampai kok lam mani. Sani ciri. Dunia mani kado.